আপনি যদি বর্ণাশ্রম ধর্ম পালন করেন যথাযথ, আপনি যদি ধর্ম চর্চা অনুষ্ঠানাদি করেন, আপনি যদি তীর্থ পরিভ্রমণ করেন, বেদাদি শাস্ত্রের পাণ্ডিত্যও লাভ করেন, তবু যদি গৌর প্রিয়গণের সঙ্গ না হয়, গৌর প্রিয়গণের দাসানুদাসের চরণাশ্রয় না হয়, সঙ্গাদি না হয়, তাহলে মধুর বিন্দা বিপিন মাধুর্য আপনি কোনো কালেই উপলব্ধি করতে পারবেন না। সেই ভাগ্য আমরা পেয়েছিলাম, কিন্তু উপলব্ধি করলাম কি? চৈতন্য ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম সার্থক হয়েছে তো? আমার জন্ম সার্থক হয়েছে তো? যদি নিজের কাছে প্রশ্ন রাখি, আমার জন্ম সার্থক হয়েছে তো? একটা মূল্যবান শব্দ আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে যাক। এই ভূখণ্ডে জন্মগ্রহণ করা, এই ত্যাগ বৈরাগ্যের ভূমিতে, এই ভক্তি স্নাত ভূমিতে জন্মগ্রহণ করার ভাগ্য দেবতারাও পায়নি। দেবতারা স্বর্গে প্রচুর পরিমাণে ভোগ করতে পারে, ভোগের সামর্থ্য স্বর্গে আছে, কিন্তু ভগবৎ ভজন ত্যাগ বৈরাগ্য কখনো স্বর্গে নাই। এই জন্য দেবতারাও প্রার্থনা করে, ভগবান এই পূর্ণ ভূমিতে, এই সাধন ভূমিতে মনুষ্য কুলে কোন বৈষ্ণব পরিবারে আমার জন্ম দাও, ভক্ত পরিবারে জন্ম দাও। এটা দেবতাদেরও প্রার্থনীয়। স্বর্গের দেবগণ ভোগৈশ্বর্যের মধ্যে থেকে প্রার্থনা করছেন, প্রভু এই ভারত ভূখণ্ডে, এই ভক্তি স্নাত মাটিতে আমাকে কোনো ভক্ত পরিবারে একটু জন্ম দাও, যাতে মুকুন্দ সেবা, ভগবৎ সেবা, ভগবৎ আরাধনা করে ভক্তি লাভ করতে পারি। দেখুন, দেবতাদের ভোগজনী আর মানুষের হলো জ্ঞান বিবেকজনী। পশুরা তাদের পূর্বকৃত পাপ ভোগ করবার জন্যই পশুকুলে এসেছে, এই জন্য ওদের স্বভাব পরিবর্তন হয় না। আবার বলি, পূর্বজন্মের অপরাধ এবং পাপের কারণে পশু জন্ম পাওয়া যায়। ওই পশু জন্ম তার পরিবর্তন বা তার স্বভাব বিবর্তন হয়। আজ পর্যন্ত কোনো পশু তার স্বভাব ত্যাগ করেছে? বাঘের সামনে যদি ঘাস কুটো দেন, মরে গেলেও খাবে কি? আর গাভীর সামনে যদি মাংস দেন, মাছ দেন, গাভী মা খাবে কি? ওরা কি ওদের ধর্ম ত্যাগ করেছে? কিন্তু মানুষ একই সাথে সব খায়। শাস্ত্র বলছেন পশুরা তার স্বভাব ত্যাগ করতে পারে না, পূর্বকৃত পাপের কারণে তারা পশুজনী, ভোগজনী প্রাপ্ত হয়েছে। এই জন্য ওদের সংশোধনের জন্য কোনো ভাগবত পাঠ হয় কি? পশুদের সংশোধনের জন্য, স্বভাব সংশোধনের জন্য কোনো ভাগবত আলোচনার ব্যবস্থা আছে কি? কারণ ওরা ভোগ করতে এসেছে পূর্বকৃত পাপ, ওদের স্বভাব কোনোদিন পরিবর্তন। কারণ মানুষ হলো জ্ঞান প্রধান, বিবেক প্রধান। এই জন্য মানুষের পূর্বজন্ম কর্ম খণ্ডিত করে ভক্তির দ্বারা সে নিজেকে দেবতার ঊর্ধ্বে উঠতে পারে, ভগবানের চরণ লাভ করতে পারে। এই সুযোগটা একমাত্র মানুষের, আর কারো নাই। তো সেই সুবর্ণ সুযোগ পেয়েও কি পরিবর্তন হলাম? স্বভাব নিয়ন্ত্রণ হলো? নিজের উদ্ধারের চেষ্টা করলাম, জন্ম সার্থক করলাম? আমি তো করতে পারিনি মাদিস। অনুরোধ করব, কথাগুলি ধ্যান দিয়ে শুনুন। পশুদের ভোগজনী, আর মানুষ জন্ম পাওয়া হয়েছে ভোগের নয়, ত্যাগ বৈরাগ্য ভজনের জন্ম। আচ্ছা, পশুরা কখনো হাসতে দেখেছেন? একটা কথা বললেন, আপনি উত্তর দিন। পশুরা হাসেছে কখনো আপনার সামনে? পশুরা হাসতে জানে না কেন? ওরা কাঁদতে জানে। পশুদের কান্না শুনেছেন না? কথা বলবেন, শুনেছেন তো? ওরা হাসে না কেন? গোবিন্দ বললেন, ওদের আনন্দের জন্ম নয়, ওদের দুঃখ আর ভোগের জন্ম। এই জন্য ওদের আনন্দের জন্ম নয়। মানুষ একাধারে কাঁদতেও পারে,
হাসতেও পারে। শিশুর হাসি ঝরিয়ে পড়লে তো সংসারের দুঃখ কষ্টও দূর হয়। পশু হাসতে জানে না, কারণ ওরা ভোগজনি নিয়ে এসছে, ভোগ করবার জন্য। মানুষ ত্যাগ বৈরাগ্যের বিবেকে প্রধান, জ্ঞান প্রধান, এই জন্য মানুষের আনন্দ আছে। পশুরা হাসতে জানে না, এই কথা আমরা বাস্তবিকভাবে পরিলক্ষিত হয়েছে, আমরা দেখেছি, কিন্তু কাঁদতে শুনেছি, কাঁদতে দেখেছি। আর দুঃখ ভোগ করবার জন্য, পাপ ভোগ করবার জন্য তার এই পশু জন্ম, ইতর জন্ম। কিন্তু মানুষ বিবেক প্রধান, মানুষ জ্ঞান প্রধান। মানুষ তার পেছনের কর্মকে আর সুখ দুঃখ, প্রতিকূল অনুকূল পরিস্থিতি ভোগের দ্বারাও ভগবত ভজনের দ্বারা নিজের উদ্ধার করতে পারে। মানুষের এই সক্ষমতাটি একমাত্র ভগবান দিয়েছেন মানুষকে, আর কোনো প্রাণীকে দেননি। তো সেই স্বভাব সংশোধনের চেষ্টা আছে তো, নিজেকে সার্থক করবার চেষ্টা আছে তো। কিভাবে সার্থক হতে হবে সেটাই ভাগবত বলছেন, আসুন শ্রবণ করি। শাস্ত্র বলছেন যে দেখুন, মানুষের জন্মটা আনন্দের জন্য। আচ্ছা, একটা নাড়ুর মধ্যে চিনি দ্বারা, নারিকেল দ্বারা, একটা নাড়ুর মধ্যে আপনি সব কোনায় কোনায়, প্রতিটি পরতে পরতে মিষ্টির স্বাদ পাবেন কিনা? লাড্ডু, চিনি দ্বারা, নারকেল দ্বারা যে লাড্ডুটা ভোগ লাগানো হলো, ওর প্রতিটি কণায় কণায় আপনি মিষ্টির স্বাদ পাবেন কিনা? তেমনি মানুষের জন্মটা ভগবান গড়েছিলেন আনন্দময় করে। যদি প্রমাণ চান যে মানুষকে আনন্দ দেওয়ার জন্যই তার সৃষ্টি, তবে এইটুকু বলবো, আচ্ছা, ফুল কাদের জন্য সৃষ্টি করেছেন? ভগবান নিজের জন্য না আমাদের সুখ দেওয়ার জন্য? যদি বলেন ফুল ভগবান নিজের জন্য সৃষ্টি করেনি, তার কারণ হলো গোবিন্দের সমস্ত অঙ্গ দিয়ে দিব্য গন্ধ বেরোয়। ফুলের গন্ধ ভগবানের খুব প্রয়োজন, তার নিজের গায়ে তো সচ্চিদানন্দের গায়ে দিব্য গন্ধ। গোবিন্দের চরণটাকে কি বলে? চরণ পদ্ম বলে কিনা? তার মুখটাকে কি বলে? চন্দ্র বদন, কমল বদন। কমলের সাথে গোবিন্দের হস্ত বদন। তার মানে গোবিন্দের চরণটাকে পদ্ম বলে, হস্তটাকে হস্ত পদ্ম বলে, বদনটাকে বদন চন্দ্র বলে, বদন পদ্ম বলে। চন্দ্র বদন, হ্যাঁ, বদন পদ্ম। গোবিন্দ আমাদের আনন্দ দেওয়ার জন্য ফুলের বক্ষে সুগন্ধ দিয়েছেন, না হলে গোবিন্দের চরণ থেকেই তো সব গন্ধগুলো জগতে আসে, সুগন্ধগুলো আমাদের জন্য, আমাদের জন্য আকার সৃষ্টি। আচ্ছা, একজনের জল তৃষ্ণা লাগলে তাকে আপনি ঘটি ঘটি মধু দিয়ে দিন, কারি কারি টাকা দিয়ে দিন, ওগুলো পেলে তার তৃষ্ণা যাবে তো? ভগবান এই জন্য তার তৃষ্ণা নিবারণের জন্য শীতল জল দিয়েছেন। জল ছাড়া টাকা চিবালে তৃষ্ণা যাবে তো? মধু খেলে তৃষ্ণা যাবে তো? এই জন্য ভগবান জলের মধ্যে প্রবেশ করেছে, আমি তৃষ্ণা দূর করবার জন্য জল হয়ে তোমার কাছে এসেছি। নাসিকায় যদি নির্মল বাতাস না পাই, বাঁচবো তো আমরা? সোনা দানা পেলে বাঁচবো তো, বাতাস অক্সিজেন না হলে? গোবিন্দ বললেন, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমি বাতাস হয়ে তোমার নাসিকায় প্রবেশ করেছি। তুমি জগতে একা বাঁচতে পারবে না, তাই মায়ের বুকে অমৃত দুগ্ধ দিয়েছি, পিতার স্নেহ দিয়েছি, ভাই বোনের আর প্রীতি দিয়েছি, স্নেহ মমতা দিয়েছি। কার দান? সবকিছু করলেন কেন গোবিন্দ? তুমি আনন্দে থাকো। আমি আগেই বললাম, একটা লাড্ডুর প্রতিটি পরতে পরতে যেমন চিনি আছে, তেমন ভগবান আমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে আমরা আনন্দ পাই। কারণ আমরা এসেছি আনন্দ থেকেই, ভগবান থেকেই তো এসেছি নাকি? সচ্চিদানন্দ ভগবান থেকেই এসেছি। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতন, এগুলো দার্শনিক কথা, লীলা কথা শুরুতেই বললে আমরা অনুধাবন করতে, ভাগবত অনুধাবন করতে গেলে আগে তত্ত্বের দ্বারা অনুধাবন করতে হবে। সেই তত্ত্বটি হলো আনন্দের জন্যই জগৎ সৃষ্টি।
আচ্ছা, ভগবানের কাছে আমরা গেছি গোলক বৃন্দাবনে, না ভগবান আমাদের কাছে এসেছেন? কে কার কাছে গেছে? তিনিই তো আনন্দলোক থেকে নেমে এসেছেন বারবার। আমরা তো তার কাছে যাওয়ার সামর্থ্য রাখি না। তিনি নিত্যলোক থেকে এসেছেন কিসের জন্য? ভগবান প্রেম দিতে এসেছেন, ভগবান আনন্দ দিতেই এসেছেন। তিনি তো দুঃখ দেন না, ভগবানের কাছে দুঃখ নাই। সূর্যের কাছে অন্ধকার চাইলে পাওয়া যাবে? কথা বলুন। সূর্যের কাছে অন্ধকার দাবি করলে পাওয়া যাবে না। তেমন ভগবানের কাছে দুঃখই নেই, তিনি সচ্চিদ আনন্দময়। তাহলে তার থেকে যদি এসে থাকি, আমাদের দুঃখ কেন? এই প্রশ্ন আগে আসবে। রাজার ছেলে ভিক্ষা করবে কেন? অমৃতস্য পুত্র, আমরা অমৃতের পুত্র, আমরা আনন্দ থেকে এসেছি। মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আগুনের একটা স্ফুলিঙ্গ তো আগুনেরই কাজ করে। একটা অগ্নিকুণ্ড থেকে যদি আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, ওটা পড়লে জ্বালা করে না, পুড়ে যায় না? তা আনন্দ থেকে যদি এসে থাকি, দুঃখটা কেন? বলো, দুঃখটা ভগবান দেয়নি, দুঃখটা তুমি বরণ করে নিয়েছো। দুঃখের জন্য কেউ যদি ভগবানের দিকে আঙুল তোলে, তবে সেটা তার অন্যায্য দাবি হবে, ভুল হবে। কারণ সূর্য কখনো অন্ধকার কাউকে দেয় না, ভগবান কাউকে দুঃখ কখনো। দুঃখটা আমরাই তৈরি করে নিয়েছি। যা পেলে আনন্দ পাই, আমি তাকে ধরতে চেষ্টা করিনি। যা পেলে জীবনে দুঃখ জরা ব্যাধিতে ঘুরতে হয়, সেটাই চেয়েছি। এখন প্রশ্ন হলো যে দুঃখটা কেন? আনন্দের ভগবান, সচ্চিদানন্দ ভগবান আনন্দের জন্যই গড়েছিলেন আমাকে। দুঃখটা ভগবানের দেওয়া নয়, দুঃখটা আমি বরণ করে নিয়েছি। কেন নিয়েছি সেটাই আস্বাদন করব। মানুষ দেখুন, শ্রীমন্দিরে যায়, আর মন্দিরে গিয়ে কি দেখে? মন্দির গিয়ে তারা দেবতাকে, ভগবান বিগ্রহকে দর্শন করে। তো মন্দিরে ভগবান বিগ্রহ দর্শন করতে হয় ভাবের দ্বারা। কিসের দ্বারা বললাম? শুধু চোখ দিয়ে যদি ভগবান দেখেন, মন্দিরে ভগবান দেখে খুব বেশি ফল লাভ হবে না। যেমন যে জলটা স্বচ্ছ, যে জলটা নির্মল স্বচ্ছ, তাকে মুখ দেখলে দেখা যাবে কিনা, অবয়ব দেখা যাবে কিনা জলে? কিন্তু জলটা যদি ঘোলা হয়, চাঁদের কিরণ পড়বে তো, মুখের প্রতিচ্ছবি দেখা যাবে তো। তেমনি যার ভাবনা শুদ্ধ নয়, যার ভাব শুদ্ধ নয়, সে মন্দিরে গিয়ে ইটকাঠি দেখবে, ভগবান দেখে না। এই জন্য মন্দিরে গিয়ে যে ভগবানকে দর্শন করতে হয়, এটা ভাবের নেত্রে, ভাবের দ্বারা। বাইরের চোখকে দেখতে গেলে কাঠ পাথরই দেখবো, অথবা একটু সুন্দর কিছু দেখবো। মন্দিরে বিগ্রহ দর্শন করতে হয় ভাবের দ্বারা। কিরকম ভাব জানেন? বৃন্দাবনে আলবেলা বলে, আলবেলা মানে সে মস্তিতে থাকতো, ভক্তিতে। তো বিহারীজিকে দেখতে যেত প্রতিদিন। হরিদাস স্বামীজির আর প্রকটকৃত বিগ্রহ শ্রী বিহারীজি বৃন্দাবনে, মদন মোহনের মতো, শ্রী গোবিন্দজির মতো, বাকি বিহারীর মতো, রাধারমণের মতো এরকম প্রকট বিগ্রহ বিহারীজি। তো বিহারীজিকে দর্শন করতে গেছেন। দর্শন করে আরতির পরে যখন পদ্মা উন্মুক্ত হয়েছে, তখন সবাই বিহারী জিউ বলে, গোবিন্দ জিউ বলে, রাধা মদন মোহন বলে হরিধ্বনি করছে। কিন্তু এই আলবেলা ভক্তটি দেখছেন সিংহাসনে বিহারীজি নাই। পাশে যারা আছে তাদের জিজ্ঞাসা করছে, তোমরা হরিধ্বনি দিলে কেন, জয়ধ্বনি দিলেন কেন? বলে, বিগ্রহ দেখলেই তো জয়ধ্বনি দিতে হয়। আমি তো দেখতে পাচ্ছি না বিগ্রহ। উনি বলছেন, আমি দেখতে পাচ্ছি না। উনি মনে করলেন চোখের কোনো সমস্যা হতে পারে। পরের দিন আবার এসেছেন। আবার যখন বিগ্রহ উন্মুক্ত হলো পদ্মা আরতির পরে, জয়ধ্বনি দিচ্ছেন, জয় বিহারী জিউ কি, জয় রাধারমণ কি। যখন ওই জয়ধ্বনি দিচ্ছেন, তখন উনি আজও দেখছেন সিংহাসন দেখতে পাচ্ছে, মন্দির দেখতে পাচ্ছে, সিংহাসনে বিহারীজি নাই। উনি তখন আরো
ওনার সিদ্ধান্তটা যথার্থ কিনা, আমি বিহারীজিকে দেখতে পাচ্ছি কিনা, কি আমার চোখের সমস্যা, পাশের জনকে বলছে আচ্ছা বিহারীজি আজ কি রঙের পোশাক পরেছে, মানে জানতে চেষ্টা করছে বিহারীজি এখানে আছে কিনা। বলে আহা দেখনি তুমি, কি কমলা রঙের পোশাক পরানো হয়েছে বিহারীজিকে, কি অপূর্ব দর্শন লাগছে। তখন বুঝলেন বিহারীজি আছে, কিন্তু উনি আমাকে দর্শন দিচ্ছেন না, আমার কোনো অপরাধ হয়ে গেছে। সারা রাত কাঁদলো, আমার অপরাধের কারণে আমি তোমাকে দেখতে পাচ্ছি না বিহারীজি। আগামী দিনও গেছে, আজও সেই একই দৃশ্য। আত্ম অনুশোচনায় দগ্ধীভূত হৃদয়ে বললেন যমুনায় ডুবে আত্মহত্যা করব, যদি তোমাকেই দেখতে না পাই আমি বেঁচে থেকে কি করব। এরা তো নিবেদিত ভক্ত। তো যমুনায় যখন ডুব দিয়ে ভেসে যেতে যাবে, তখন তো খরস্রোতা যমুনা, এক ব্যাধিগ্রস্ত ঘা পাশরা গ্রস্ত যমুনার তীরে বলছে, হ্যাঁ আলবেলা, মরবার আগে একবার আমার দিকে তাকাও। তাকে বলছে তোমাকে দেখে কি হবে, যাকে দেখবার জন্য নয়ন পেয়েছি তাকে তো দেখতে পাচ্ছি না, এই দেহ রেখে লাভ কি। বলি শোনো শোনো, বিহারীজি ভোরবেলা আমাকে স্বপ্ন দেখালেন তোর এই কুষ্ঠ ব্যাধি, তো যদি আলবেলা তোর দিকে তাকিয়ে একবার বলে তোমার রোগ নিরাময় হোক, তুই সেরে যাবি, তাই এসেছি তোমার কাছে, মরার আগে আমার রোগ সেরে দাও। বলে বিহারীজিকে স্বপ্ন তোকে বলেছে ভোরে? বলে হ্যাঁ, এই জন্য তো ছুটে এসেছি, একবার বলো। তখন বলছেন বিহারীজি তোকে ভোরবেলা বলেছে আমি বললে তো রোগ সেরে যাবে? বলে হ্যাঁ, একবার বলে দেখো না। যেই বলেছে তোমার রোগ বিহারীজি নিরাময় করুক, সঙ্গে সঙ্গে আর রোগী কোথায়, সাক্ষাৎ বিহারীজি প্রকট হয়ে জড়িয়ে ধরেছে। অর্থাৎ মন্দিরে ভগবানকে দর্শন করতে গেলে সাক্ষাৎ দর্শনের জন্য এরকম ব্যাকুলতা চাই। যার যেমন ইচ্ছা সে জগতে প্রাপ্তিও তেমন পায়, ভাবের দ্বারা দেখতে হয়। তবে একটা সতর্ক বাণী দেই, সতর্ক বাণী হলো মন্দিরে বিগ্রহ দেখাটা সাধারণ। কি বললাম? মন্দিরে কেন দুঃখ আমাদের জীবনে আসছে সেটাই বলছি, দুঃখ আসবার কথা না, কেন কেন এসেছে সেটাই শোনো। মন্দিরে বিগ্রহ দেখাটা সাধারণ, তাহলে অসাধারণ দেখাটা কি? দেখুন কেউ কেউ মন্দিরে বিগ্রহ দেখতে গিয়ে এত ভিড় হয় যে কারো গায়ে যদি পা লেগে যায়, তিনি দেখছেন ভগবানকে, দেখতে এসছেন ভগবানকে, কিন্তু তার গায়ে অসাবধানে যদি কারো পা লেগে যায়, সে এমন করে সুনির্দৃষ্টিতে তাকায় এবং মনে মনে ভাবে সুযোগ পেলে একদিন আমিও দেখাবো। যে মন্দিরে বসে কারো এই ভাবনা আসা উচিত? আমি ফুল আগে চড়াবো, আমি ভোগ আগে দেব, আমি এখানে গণ্যমান্য ব্যক্তি, মন্দিরে কি প্রতিযোগিতার জায়গা? সামনে গেলেই ভগবান আগে দেখবে আমাকে? আমরা মন্দিরে এসব আচরণও করি। আমার গায়ে অসাবধানে পা লেগে গেলেও আমি তার দিকে এমন দৃষ্টিতে তাকাই, আমি ভগবানকে দেখতে এসছি না, এই খুঁটিনাটি গুলো এখনো বিচার আছে। মন্দিরে দেখাটা সাধারণ, তবে অসাধারণ কি? মন্দিরে বিগ্রহ দেখে যে ভাব থাকে, আপনার আচরণ থাকে, মন্দির থেকে বেরিয়ে যদি ওই ভাবটাই থাকে, সর্বভূতে সবার মধ্যে ভগবান বিগ্রহ দেখতে পারেন, এটাই হলো অসাধারণ দেখা। এটা হয় না আমাদের। আমরা এখানে যে ভাব নিয়ে বসেছি না, মন্দিরে যে ভাব নিয়ে বিগ্রহ দেখছি না, এখান থেকে চলে গেলে ওই ভাব চলে যায়। বলে এই জন্য মন্দিরে সীমাবদ্ধ বেদিতে শুধু ভগবানকে দেখা সাধারণ দেখা, আর সমস্ত কিছুর মধ্যে সবার মধ্যে ভগবানকে দেখাটাই হলো অসাধারণ দেখা। তখনই তুমি দুঃখ থেকে নিবৃত্তি হবে, যখন শুধু মন্দিরে ভগবান না দেখে সর্বং খলিদং ব্রহ্ম, সবার মধ্যে ভগবান দেখবে। এগুলো বেদান্ত সূত্রের কথা। সর্বপশ্যতি, তুমি সবার মধ্যে যদি ভগবানকে দেখতে পারো। মন্দিরে যদি ভগবান থাকে, তো আমার দেহ মন্দিরে উনি নাই। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, গোবিন্দ বলেন আমি তোমার হৃদয় সিংহাসনে বসে আছি। মন্দিরের দেবতা ঘুমিয়ে পড়ে, আমি তোমার হৃদয়ে ঘুমাই না। মন্দিরে অনাচার হলে দেবতা ওখান থেকে দেব শক্তি চলে যায়, কিন্তু দেহে যতই অত্যাচার করো আমি তোমার হৃদয় ছেড়ে কখনো যায় না। তো শুধু মন্দিরে দেবতাকে ভগবানকে না দেখে সকলের মধ্যে ভগবানকে দেখো। এই দৃষ্টি যদি আসে,
সর্বং খলিদং ব্রহ্ম, তখন চারিদিকেই তো ব্রহ্ম। আচ্ছা, সবার মধ্যে যদি ভগবান দেখেন, নিজের মধ্যে কি দেখবেন? নিজের মধ্যেও তখন দেখবেন ভগবান আছে। আপনি অন্যায় কর্ম কখন করবেন? ভগবান যদি হৃদয়ে বসে থাকে। বাবা চোর, ছেলেকে পাঠিয়েছে গুরুকুলে, ছেলে ছুটিতে গুরুকুল থেকে বাসায় এসছে, বাবার চুরি স্বভাব যায়নি, কিছু নারকেল নাড়ু করে দেবে, তা পরের কাছে নারকেল পাড়তে গেছে। ছেলেটাকে বলেছে পাহারা দে, কেউ আসলে ডেকে দিস। নারকেল পাড়তে গিয়ে ছেলেটা ভাবছে তাই তো, ভগবান তো সব দেখেন আমরা যা করি। বাবা দেখছে, বাবা দেখছে। এই বাবা নিচে পড়ে বলে কে দেখছে? বলো গুরুদেব বলে দিয়েছেন যা করি তা তো ভগবান দেখেন। উনি তখন নিয়ন্ত্রণ হলেন। তা আপনি যদি শুধু মন্দিরে ভাগবত আসরেই ভগবানকে দেখেন, আর কোথাও না দেখেন, আপনার দুঃখ দূর করবার জন্য ব্রহ্মাও সম্ভব না আপনার দুঃখ দূর করবার। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। নামদেব ছিলেন বিখ্যাত নামনিষ্ঠ মহাপুরুষ। একাদশীর পরদিন দ্বাদশীতে প্রভাতে পালন করবেন, তো দুটো রুটি বের করেছেন, মাখনটা লাগিয়ে একটু গোবিন্দকে দিয়ে পাবে, পালন করবে। তো যেই রুটিতে মাখন লাগাবার পূর্ব মুহূর্তে একটা কুকুর এসে রুটি দুটো ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। উনি মাখনের কৌটা নিয়ে দৌড়াচ্ছে, প্রভু দাঁড়ান, প্রভু দাঁড়ান, মাখনটা তো লাগাতে দিন, মাখনটা তো লাগাতে দিন। 2 কিলোমিটার ছুটে গেছে কুকুরের পাশে। এক বৃক্ষতলায় কুকুর রূপী সাক্ষাৎ চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হয়ে বললেন, সর্বপ্রাণীতে তোমার ভগবত দর্শন হয়েছে, সর্বপ্রাণীতে তোমার ভগবত দর্শন হয়েছে, সবার মধ্যে তুমি ভগবানকে দেখতে শুরু করেছে। এটা সিদ্ধি শেষ অবস্থা। এই জন্য মন্দিরে ভগবান দেখা সাধারণ, সকলের মধ্যে ভগবানকে দর্শন করা হলো অসাধারণ। কে নিচু কে ছোট। আমরা আমাদের দুঃখটা কেন শুনুন, পশুর জীবনে হাসতে পারে না, কাঁদতে পারে, এই জন্য পশু দেহটাকেই আমি মনে করে। দেহের সুখই ছাড়া পশুদের অন্য কোনো সুখ আছে নাকি? একটু কথা বলবেন। দেহের সুখ ছাড়া পশুরা আত্মসুখ, ভগবত সুখ আস্বাদন করতে পারে কি? এই জন্য তাদের জীবনে হাসি নেই, কান্না আছে। তো যে মানুষ শুধু দেহকেই আমি বুদ্ধি মনে করে, দেহটাই আমি, দেহের মধ্যে দেহি আত্মাকে উপলব্ধি করে না, তার দুঃখ ব্রহ্মাও তাড়াতে পারবে না, তার দুঃখ কোনো কোটি কাল্পেও দূরীভূত হতে পারবে না, যিনি মনে করেন আমি দেহ। জগতে এত জঞ্জল কেন জানেন? এখন তো কামের দ্বারা জগৎ ভাসছে, কামের দ্বারা, তাই না? কাম কামনার দ্বারা জগৎ ভাসছে কেন জানেন? যতদিন আপনি নিজেকে দেহ মনে করবেন, নারী পুরুষ মনে করবেন, ততদিন দুর্জয় কাম আপনাকে ছেড়ে দেবে না। আচ্ছা, এখন আমার সামনে যারা বসেছেন বা আপনাদের সামনে যারা বসেছে, এখানে যদি নারী বুদ্ধি পুরুষ বুদ্ধি এসে যায়, খুব সুন্দর সুন্দর, ওনাকে দেখতে বড় ভালো, ওনাকে দেখতে খারাপ, ইনি কালো, উনি গোরা, এই দৃষ্টি থাকলে আপনার ভেদ থেকে যাবে। এবং নারী পুরুষ এই দৃষ্টিভঙ্গি থাকলেই কাম এসে সেখানে দাঁড়াবে। এই জন্য ভগবান বললেন, দেহ না দেখে দেহের ভেতরে দেহিকে দেখো, ওইখানে আর জঞ্জাল নেই। মনে পড়ে আপনাদের, ছিল সুখদেব গোস্বামী, পরমহংস কুলতিলক। উনি মার গর্ভ থেকে, বিটবীর গর্ভ থেকে পড়ে 16 বছরের যুবক কি 12 বছরের মন্বন্তরের উলঙ্গ, বস্ত্র নাই, জন্মের থেকেই পড়েই তো ছুটছেন পরমহংস কুলতিলক। আর সরোবরে স্নান করছিল কিছু বিবস্ত্র নারীরা, যুবতী। তো 12 বছরের উলঙ্গ বিবস্ত্র ছিল, সুখদেবকে দেখে ওদের কোনো লজ্জা হলো না, ওরা ওদের মতোই জলকেলি করছে, খেলছে। আর পুত্রের পিছনে দৌড়াচ্ছে ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব, নারায়ণের জ্ঞান অবতার, আবেশ অবতার পিতা ব্যাস। পুত্র রে, পুত্র রে, কারো দিকে ফিরে তাকাচ্ছে না সুখদেব গোস্বামী, ইনি ডাকছেন পুত্র রে, পুত্র রে। এই ব্যাসদেবের চুল দাড়ি পেকে গেছে, গায়ে বস্ত্র, বৃদ্ধ ব্যাসদেব, তাকে দেখে যুবতী লজ্জায় কাপড় টেনে নিল। ব্যাসদেব পুত্রের পিছনে দৌড়ানো পড়ে থাক, এই প্রশ্নের উত্তর ওদের কাছে জিজ্ঞাসা করছে, আমার যুবক উলঙ্গ পুত্র দেখে তোমাদের লজ্জা এলো না? আমি বৃদ্ধ ব্যাসদেব,
আমার চোখে কোনো কামনার দৃষ্টি নেই, তবু তোমরা কেন লজ্জিত হয়ে অবনত মস্তকে বস্ত্র টেনে নিলে? বলেছিল আপনার যে পুত্র সামনে গেল না, ও আত্মজয়ী, উনি পরমহংস, ওনার দৃষ্টিতে কে নারী কে পুরুষ এই ভেদ নেই, এই জন্য ওনাকে দেখে আমাদের লজ্জা জাগেনি। কিন্তু আপনি ব্যাসদেব হলেও আপনার বিরুদ্ধে প্রকৃতি পুরুষের জ্ঞান আছে, নারী পুরুষের ভেদ আছে, এই জন্য আপনাকে দেখে লজ্জা পেয়েছি। ব্যাসদেব মাথা নত করলেন। তার মানে যতদিন দেখবেন এই সুন্দর অসুন্দর, নারী পুরুষ বলে এই দৃষ্টি সহজে আসবে না, তবে চেষ্টা করুন সবার ভিতরে ভগবানকে দেখার। তাহলে কাউকে আঘাত দেওয়া, কারো প্রতি হিংসা করা, কাউকে নিচ বা নিজের থেকে ছোট মনে করা, নিজের থেকে অন্যকে বড় মনে করা, দম্ভ অভিমান কোনোদিনই আসবে না। যেমন একটা নারীর হাত ধরলে তার মধ্যে প্রতিক্রিয়া হয় না, পুরুষ নারীর হাত ধরলে প্রতিক্রিয়া হয়। তা আমি যদি দেহ না দেখে, রূপ না দেখে, দেহের মধ্যে দেহিকে দেখি, তাহলে এখানে সম্ভাবনা কোথায়? সমস্ত শাস্ত্র এইখানে আসতে বলেছে মানুষকে, সর্বভূতে তাকে দেখো। একটি সনাতন ধর্ম এমন একটি ধর্ম, এরা চৈত্র মাসে বট গাছের তলায় অশ্বত্থের গলায় জল ঢালে, অন্যরা এদেরকে কলঙ্কিত করে। তোমাদের ভগবান কি গাছের মধ্যে? বলো, একজন সনাতনী বৈদিক সিদ্ধান্ত হলো সর্বভূতে ভগবানকে নরনারায়ণ রূপে সবাইকে দেখো। ওই বৃক্ষের মধ্যেও ভগবান আছেন, তাই তারা জল ঢালে, গাছের গোড়ায় জল ঢালে। এরা অতিথিকে নারায়ণ মনে করে, সর্বভূতে ভগবান আছেন এই চিন্তা করে। এই দৃষ্টিভঙ্গি আসে না বিধায় আমাদের জীবনে অভিশাপ প্রবেশ করেছে। সর্বং খলিদং ব্রহ্ম। আর আমাদের গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র বলেছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই হলো দর্শনের শেষ কথা, এই হলো ভাগবতের চরম কথা, যে সবার ভিতরে তাকে দেখতে চেষ্টা করো, তবে না তোমার ভিতরে এই কামনা বাসনা কলুষিত দম্ভতা দূর হবে। আমরা দেহকে দেখি, দেহিকে দেখি না। এই জন্য আমাদের উচিত হবে যে বিগ্রহকে মন্দিরে দেখা ভাবের সহিত দেখলে কাজ হবে, না হলে কিন্তু বেরিয়ে এসে আবার আমার পূর্বের স্বভাব দেখা দেবে। এইখানে যদি ভাবের সহিত ভাগবত শ্রবণ করেন, তাহলে বাইরে গিয়েও কাজ হবে। কিন্তু এখানে ভাবের সহিত শ্রবণ না করলে আপনি যা ছিলেন বাইরে গিয়েও সেই অনুভূতি হবে আপনার। জয় রাধে। শ্রবণ করুন যে এই যে অসাধারণ দৃষ্টি, এই অসাধারণ দৃষ্টি আমাদের আসবে কিসে? না দেহত্ববোধ দূর হলে। আমরা এখনো দেহ নিয়েই মাতামাতি করে আছি জগতে। দেখুন, এই ব্রতের মাস, নিয়ম সেবা, কার্তিক ব্রত, উর্জাদার দামোদর মাস, আমার কাছে কেউ যখন জানতে চাই, একটু কল করে হোক, যন্ত্রের মাধ্যমে, প্রথম কথা, বাবা কি খেতে নেই আর কি খেতে হয়, কি ভজন করতে হয় এ কথাটা আগে না, কি খেতে হয় আগে বলুন, আর কি না খেতে হয়। খাওয়ার জন্যই কি এই মাস? শুধু দেহ সুখের জন্য যেমনটা কেটে গেল। পশুদেরই দেহ সুখ আছে, পশুরা দেহকেই আমি মনে করে, এটা যদি মানুষও মনে করে, তাহলে আমাদের উন্নতি কোথায়, কল্যাণ কোথায়? এই দেহটা তো জামার খোলসের মতো, এ দেহের অস্তিত্ব নয়। দেহের ভিতরে দেহি যিনি আছেন। দেখুন, এই শব্দযন্ত্রটা এত দূরে শব্দ তরঙ্গ পৌঁছে দিচ্ছে, এই বাল্বটা আলো দিয়ে এখানে অন্ধকার দূর করছে। এটা বাল্বের ক্রিয়া নয়, এটা মাইক্রোফোনের ক্রিয়া নয়, এটা বিদ্যুৎই হলো এর মূল শক্তি। বিদ্যুৎ না থাকলে এগুলো চলবে না, আলো বিচ্ছুরণ করবে না। তেমন আত্মা আছে বলেই সবকিছু আছে, তার অস্তিত্বকে দর্শন করো। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, সর্বভূতে এই আত্মদর্শন, সর্বজীবে নরনারায়ণ রূপ, এটুকু দেখা। আর কতকাল বাইরের চামড়া দেখব, আর কতকাল বাইরে রূপের মোহে মোহিত হব? ওইখানেই তো সর্বনাশটা এলো। দেবতা হয়েও পারল না, জানেন? দেবরাজ ইন্দ্র এসেছিল গৌতমের যজ্ঞে, গৌতম ঋষির যজ্ঞে। বিদায়ের সময় অহল্যার রূপ দেখে দেবরাজের ইন্দ্র মাথা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত আর এই কামনার কারণে, রূপের কারণে বলে, ব্রহ্মা আমাকে কেন দেয়নি? গৌতমের ঘরণী অহল্যা এত সুন্দরী রূপবতী,
বাইরে দেখছে ইন্দ্র, ভেতরে দেখছে না। বাইরের রূপে মোহিত হয়ে দেবরাজ হয়েও তার সতীত্ব হরণ করলো গৌতমের রূপ ধরে, সেতে অভিশাপও পেল ইন্দ্র। তার মানে যতদিন বাইরের দেখা দৃষ্টি আছে ততদিন আপনি দেবতা হয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য বাইরে রূপ দেখা, বাইরের কাপড় দেখা, এর পোশাকটা কি সুন্দর, কত হাজার টাকার কাপড়, কত হাজার টাকার জামা, কি সুন্দর দেখতে, এই বাইরের দৃষ্টি যতদিন আছে পাবেন না, পাওয়া যাবে না। এই জন্য শাস্ত্র আপনি জানবেন আত্মরূপী ভগবান একে আস্বাদন করছেন, তবে সেই পাঠকেরই ভাগবত পাঠ। যারা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য শ্রোতাদের মুখ দেখে বা শ্রোতাদের মতো মনোরঞ্জনের কথা বলে, তারা ভাগবত যথাযথ স্পর্শ করতে পারেনি। আপনাদের হৃদয় মন্দিরে বসে সাক্ষাৎ ভগবানই শ্রবণ করছেন, এই দৃষ্টি থাকলে তবে ভাগবত সার্থক। এই জন্য আর কতকাল নারী পুরুষ, আর কতকাল রূপ দেখবো, কাপড় বস্ত্র দেখবো, হ্যাঁ, কার কাপড় কত দামি, কার দেখতে কত ভালো, এই দৃষ্টি থাকলেই সেখানে। আচ্ছা, কোন সুন্দরী বা কোন অসুন্দরীকে চিতায় পোড়ানোর পরে ছাই দুটো এক জায়গায় করলে আপনি আমাকে নির্ণয় করতে পারবেন এটা সুন্দরীর ছাই আর এটা অসুন্দরীর ছাই? কথা বলুন, নির্ণয় করা যাবে? তো শেষ পরিণত তো ওই, চিনতে পারবেন না। কোন রাজকুমারীকে পোড়ালেও যে ছাই, আর কোন কুৎসিত কদাকার যদি কোন রমণীকে পোড়ান, দেখতে সুন্দর নয়, দুটো ছাই দেখে কিন্তু আপনার বলার উপায় নেই এটা সুন্দরীর কে এটা অসুন্দরী, পরিণামে তো একটাই। মাঝখানে আমাদের জীবনে অভিশাপ নেমে আসছে এই শুধু এই রূপ দেখতে দেখতে, বাইরে দেখতে দেখতে। তিনতলা বাড়ি দেখে আমার হৃদয়ে জ্বালা হয়। আমাকে একজন বললেন, বিল্লমঙ্গল, এখন মানুষের এত দুঃখ কেন? আমি বললাম, নিজের জন্য মানুষের দুঃখটা বেশি না, মানে আমি যা পেয়েছি তার জন্য আমার দুঃখ না, আমার পাশের বাড়ির, আমার গ্রামের লোক আমার থেকে বেশি আনন্দ ভোগ করছে, সুখ ভোগ করছে, ওই দেখে যত দুঃখ হয় আমার জন্য অত দুঃখ হয় না, আমার অত দুঃখ হয় না। ওর হয়েছে, আমার হয়নি কেন? এই জন্য মানুষের এখন যত দুঃখ, নিজের কারণে অত দুঃখ মানুষ পায় না। অন্যের ভালোটা দেখতে শুরু করুন, অন্যের কল্যাণ, অন্যের উন্নতিতে যার আনন্দ হয়, হ্যাঁ, সেটাই তো প্রকৃত আনন্দ। এই জন্য শাস্ত্র বলছে এই বুদ্ধি কখন আসবে? যখন আত্মবুদ্ধি আসবে, দেহ বুদ্ধি থাকবে না। এই জন্য তো কামকে পুড়িয়ে দিয়েছিলেন ভগবান শিব। কি পুড়িয়ে দিয়েছিলেন? কামের একটা গর্ব এসেছিল যে আমি ঈশ্বর, আমাতে সবাই পরাস্ত, ব্রহ্মা পরাস্ত, দেবতারা মনি ঋষিরা পরাস্ত। কামের অহংকার এলো, মদনের অহংকার এলো কামের, যে আমি শ্রেষ্ঠ, আমি ঈশ্বর, আমি সর্বশক্তিমান। শিব বললেন, তবে তুমি পুড়ে ছাই হও। কামকে পুড়িয়ে দিলেন ভগবান শঙ্কর, জগৎকে জানালেন এই বাইরের রূপকে পুড়িয়ে ভেতরটাকে দেখো। শুধু চামড়াটা তুলে নিলেই দেখবেন এ দেহ মলমূত্রে ভরা। খুব সুন্দরী বা সুন্দর যুবকের চামড়া তুলে নেন, ওর মধ্যে রক্ত, মাংস, নাড়ি, ভুঁড়ি আর মলমূত্রেরই ভরা, অমেদ্যপূর্ণ কৃমিজাল সংকুলে। তো সেই দেহের প্রতি আসক্তি আসবে কি করে? বলে বাইরে দেখছো বলে আসক্তি আসছে, চামড়াটা তুলে দেখো। আচ্ছা, রক্ত, মাংস, হাড় ছুলে আপনি স্নান না করে ঘরে উঠবেন হাতে সাবান না দিয়ে? ওইগুলোই তো ওর মধ্যে ভরা আছে। এখন আমি বাইরে দেখছি, তো এই বাইরের দৃষ্টি থেকে একটু ভেতরে ঢুকতে হবে। মন্দিরের দুটো দুয়ার থাকে, এক সিংহ দুয়ার আর যেখানে বিগ্রহ গর্ভ আছে ওইখানে দুয়ার। এই সিংহ দুয়ারে দাঁড়িয়ে বিগ্রহ দেখা যাবে? যদি গর্ভ দুয়ারে প্রবেশ না করি, একটু ভেতরে প্রবেশ করবার জন্য বলেছে। আর এই অনুভূতিটা আসবে সঙ্গের থেকে, এই অনুভূতিটা আসবে সাধু সঙ্গের থেকে, ভাগবত শ্রবণের থেকে। এই জন্য বিনানা গৌর প্রিয় পাদ সেবনাং বেদাদি দুষ্প্রাপ্য। বেদের দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, পরিচর্যার দ্বারা হবে না। পরম বিদ্যন্তি, সম্ভব নয় যদি ভক্ত কৃপা না হয়, যদি মহতের কৃপা না হয়, যদি বৈষ্ণব কৃপা না হয়, তোমার এই উপলব্ধির দ্বার কোনোদিন খুলবে না। এই জন্য তো মানুষ সাধু সঙ্গে যায়, ভাগবত শ্রবণে যায়, এর দ্বারা এই দৃষ্টিভঙ্গিটা যাতে আমাদের ইচ্ছাটা পরিবর্তন করতে হবে। তাহলে দুঃখ না পেয়ে আপনি সুখের বা আনন্দের সন্ধান পাবেন। ইচ্ছা যার যেমন
তার ভাবও তেমন, আর যার ভাব যেমন তার স্বভাবও তেমন, আর যার স্বভাব যেমন সে পায়ও জগতে তেমন। আমাদের মনে আছে, দেখুন, বিচার বা চিন্তা স্বভাব যদি নিয়ন্ত্রণ হয়, আমি ঘটনাটা বহুবার পাঠ তো এখন চলে যায়, যন্ত্রের মাধ্যমে চলে যায়, এক কথা পুনঃউচ্চারণ করা ঠিক নয়, তবু বলবো, শাস্ত্র কি বলেছেন? উপাসতাং বা গুরুবর্জ কোটি অধীয়তাম বা শাস্ত্র কোটি শ্রুতি শাস্ত্র কোটি। লক্ষ্য করুন, আপনি যদি শত শত গুরুর সেবা করেন, আচার্যর সেবা করেন, আর আপনি যদি শ্রুতি শাস্ত্র, নিখিল শাস্ত্র কোটি কোটি পাণ্ডিত্য অর্জন করেন, তবু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের করুণা কটাক্ষ না প্রাপ্তি পাওয়া পর্যন্ত আপনি মধুর বৃন্দাবনের যুগল ভজন পেতে পারেন না, পাওয়া সম্ভব নয়। চৈতন্য কৃপা চাই, নিত্যানন্দ কৃপা চাই। যদি না পান তাহলে কিন্তু সম্ভব নয়। এই জন্য আমরা প্রথমেই শ্রী মহাপ্রভুর চরণ, নিত্যানন্দ প্রভুর চরণে নিজেদেরকে সমর্পিত করব। তোমার করুণা কটাক্ষ যেন ভাজন হতে পারি, তোমার করুণা কণা দৃষ্টি যেন আমার দিকে পতিত হয় প্রভু। তা না হলে গুরু সেবা, তীর্থ পর্যটন, দান ধ্যান, কোটি শাস্ত্র, নিখিল শাস্ত্রে পাণ্ডিত্য থাকলেও রাধা মাধবের ব্রজ বিপিনের প্রেম পাওয়া সম্ভব নয়। আরো আমাদের কি জানিয়েছেন? আচার্য বর্জ, আচার্য ধর্ম পরিচর্য বিষ্ণু বিবর্চ তীর্থানি। খুব ধ্যান দিন, আচার্য ধর্ম আর পরিচর্য বিষ্ণু বিবর্চ বেদান বিবর্চ তীর্থানি বিনা ন গৌর প্রিয় পাদ সেবানাং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদ্যন্তি। আহা, দেখুন, বলছেন আপনি যদি বর্ণাশ্রম ধর্ম পালন করেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহী, বানপ্রস্থি, সন্ন্যাসী, এদের প্রত্যেকের আশ্রমিক বর্ণাশ্রম ধর্ম আছে, যে যে বর্ণে আছে। তো যদি কেউ সুচারুরূপে শাস্ত্রসম্মত বর্ণাশ্রম ধর্ম পালন করে, সহজ নয় কিন্তু বর্ণাশ্রম ধর্ম পালন করা, কিন্তু যদি কেউ করে, আর যদি নিখিল বেদাদি শাস্ত্রের কেউ বিচার করে, নিখিল বেদশাস্ত্রের যদি কেউ বিচার করে, আর যদি কেউ তীর্থ পর্যটন, অর্চন, শাস্ত্র পাণ্ডিত্যও লাভ করে, তবু শ্রী গৌরাঙ্গের দাসানুদাসের গৌর প্রিয় ভক্তগণের করুণা ব্যতীত, সঙ্গ ব্যতীত আর তিনি মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ করতে সক্ষম নয়। জানি না আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারলাম কিনা। আপনি যদি বর্ণাশ্রম ধর্ম পালন করেন যথাযথ, আপনি যদি ধর্ম চর্চা অনুষ্ঠানাদি করেন, আপনি যদি তীর্থ পরিভ্রমণ করেন, বেদাদি শাস্ত্রের পাণ্ডিত্যও লাভ করেন, তবু যদি গৌর প্রিয়গণের সঙ্গ না হয়, গৌর প্রিয়গণের দাসানুদাসের চরণাশ্রয় না হয়, সঙ্গাদি না হয়, তাহলে মধুর বৃন্দা বিপিন মাধুর্য আপনি কোনো কালেই উপলব্ধি করতে পারবেন না। সেই ভাগ্য আমরা পেয়েছিলাম, কিন্তু উপলব্ধি করলাম কি? চৈতন্য ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম সার্থক হয়েছে তো? আমার জন্ম সার্থক হয়েছে তো? যদি নিজের কাছে প্রশ্ন রাখি, আমার জন্ম সার্থক হয়েছে তো? একটা মূল্যবান শব্দ আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে যাক। এই ভূখণ্ডে জন্মগ্রহণ করা,
এই ত্যাগ বৈরাগ্যের ভূমিতে, এই ভক্তি স্নাত ভূমিতে জন্মগ্রহণ করার ভাগ্য দেবতারাও পায়নি। দেবতারা স্বর্গে প্রচুর পরিমাণে ভোগ করতে পারে, ভোগের সামর্থ্য স্বর্গে আছে, কিন্তু ভগবত ভজন ত্যাগ বৈরাগ্য কখনো স্বর্গে নাই। এই জন্য দেবতারাও প্রার্থনা করে, ভগবান এই পূর্ণ ভূমিতে, এই সাধন ভূমিতে মনুষ্য কুলে কোন বৈষ্ণব পরিবারে আমার জন্ম দাও, ভক্ত পরিবারে জন্ম দাও। এটা দেবতাদেরও প্রার্থনীয়। স্বর্গের দেবগণ ভোগৈশ্বর্যের